ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। আমরা তো এখনো তোমাদের বাসায় যাইনি, তুমি তোমার কোনো বোনকে বলো। নিবিড় ফোন রেখে তুলির দিকে তাকালো। তুলি উঠে শাড়ি নিয়ে চরকার মতো ঘুরতেছে। চুপ হয়ে দাঁড়িয়ে থাকো। নিবিড় শাড়ি হাতে নিয়ে 10 মিনিটে পরিয়ে দিল। পারফেক্ট। লিপস্টিক লাগিয়ে চলো, সবাই অপেক্ষা করতেছে। নিবিড় চলে গেল। তুলি আয়নার সামনে এসে দাঁড়ালো। আজ তো আমার বউ ভাত, এত কম সেজে কি ফার্স্ট এন্ট্রি নেওয়া ঠিক? উফ, একদম না। মা, তাড়াতাড়ি খাবার দাও, আমি কিছুক্ষণের জন্য ভার্সিটি যাব, আমার একটা কাজ আছে। তোকে কোথাও যেতে দিব না। বেশি থাকবো না, দুপুরে চলে আসবো, খাবার দাও। আরে দেখো দেখো, বউ এসেছে। নিবিড় মুখে রুটি নিয়ে একটু ঝুঁকে তাকালো। তুলির অবস্থা দেখে কাশি উঠে গেল নিবিড়ের। মা পানি এগিয়ে দিলেন। মাথায় টিকলি চুল ছাড়া ঘোমটা দেওয়া, টকটকে লাল লিপস্টিক, মডেলদের মতো হেলে দুলে আসতেছে তুলি। ফাউন্ডেশন হাইলাইটার দিয়ে নায়িকার মতন সেজেছে তুলি। পার্লারের লোকেরা এত তাড়াতাড়ি সাজিয়ে দিল। আরে কি বলো না, এটা আমি নিজে সেজেছি। তুলি নিবিড়ের পাশে বসে পড়ল। মা বাই, আমি যাচ্ছি। তুলি মুচকি এসে নিবিড়কে টেনে আবার বসিয়ে দিল। নিবিড় হতভম্ব হয়ে তাকিয়ে আছে। আপনি খেয়েছেন স্বামী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ কি, প্লেট তো খালি হয়নি। তুলি নিজের হাতে নিয়ে নিবিড়ের মুখে ঢুকে দিল রুটি। কি আদর করে আমার ছেলেটারে, নজর না লাগে। তুলি মুচকি মুচকি হাসতেছে আর নিবিড়কে জোর করে ধরে খাওয়াচ্ছে। ভাইয়া তো সকালবেলা এত কিছু খায় না, তাইলে আজ। তুলি হিল দিয়ে নিবিড়ের পা চেপে রেখেছে। এবার যান, সাবধানে যাইয়েন। নিবিড় দম ফেলে দৌড় দিল। ভাবি, তুমি মেকআপ আর্টিস্ট নাকি? তেমন না। আচ্ছা তুলি, মা পাটায় হাত লাগাও একটু, তারপর উঠে আসিও। তোমার অসুখ কোনো কাজ করতে হবে না। তুলি নিচে বসলো, সাথে সাথে ঘুমটা খুলে গেল। এটা কেমন কথা? নতুন বউ ফরজ গোসল করে নাই? ছি 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 ছি। তুলি মাথা ঘুরিয়ে ঋতুর দিকে তাকালো। আপু, তোমার বাসায় হেয়ার ড্রায়ার নেই নাকি? জীবনে দেখোইনি? ওটা দিয়ে চুল শুকানো হয়, বুঝেছো? আমি তোমাকে দেখিয়ে দেব কিভাবে চুল শুকায়, কেমন? ঋতু চুপ হয়ে গেল। পাটাটা এক নাড়া দাও। তুলি মুচকি হেসে 2 মিনিটে পুরো আদা বেটে গেল। সবাই হা করে তাকিয়ে আছে। আমি এসব পারি মা, সমস্যা নেই। তুলি উঠে হাত ধুয়ে দিল। ঋতু চলো, তোমাকে চুল শুকানো দেখাবো। দরকার নেই। ফাইন। কম সময় তুলি সবার সাথে মিশে গেল। হাসি মজা নিয়ে সবাই তুলিকে ঘিরে বসে আছে। আমার ছেলেটা একদম চুপচাপ। চুপচাপ কি বলেন? নিরামিষ বলেন? পার্লারের লোক এসে তুলিকে সাজিয়ে দিল। বেগুনি রঙের শাড়ি পরিয়ে চুলে খোঁপা করিয়ে দিল তারা। তুলি স্টেজে বসে আছে। দুপুরে নিবিড় আসলো। বাসায় ঢোকার আগে স্টেজের দিকে এক নজর তাকালো। তুলি সাথে সাথে চোখ মেরে দিল। নিবিড় থমকে গেল, তারপর চশমা ঠিক করতে করতে ভিতরে চলে গেল। ওর জন্য ও বেগুনি শেরওয়ানি রাখা আছে। পরে এসে তুলির পাশে এসে বসলো। নিবিড় বারবার তুলিকে দেখতেছে। ভাববেন না যে আমি ভুলে গেছি, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। ও হ্যাঁ। তুলির মা বাবা সবাই আসলো। ভাবি তো বারবার তুলিকে খোঁচা মারতেছে। কি হইছে? সামথিং সামথিং। এটা বলেন মানে কি? না, এমনিতেই। যে রাগ তোমার। নিবিড় এখনো জ্যান্ত আছে, এটাই অনেক। বিকেলের দিকে
সবাই নিবিড়া তুলিকে নিয়ে রওনা দিল তুলিদের বাসায়। নিবিড় তুলির রুমে ঢুকে চারিদিক দেখতে থাকলো। তুলি রুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে এক দৌড় নিবিড়ের গলা টিপে ধরলো, ওকে দেওয়ালের সাথে চেপে ধরলো। কি করলাম আবার? নিবিড় একটু লম্বা বেশি হওয়ায় তুলি নিবিড়ের পায়ের উপর ভর দিয়ে উঁচু হলো। শুনো, আমার এখন ঝগড়া করার মুড নেই। জোর করে বিয়ে করার আগে মনে ছিল না তোর? বেয়াদব! স্যারের সাথে কেউ এমন করে কথা বলে? তুলি নিবিড়ের গলায় চাপ দিল জোরে। আহ! নিবিড় নিচে পড়ে গেল। তুলি মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। মরে গেল নাকি? কি করমু এখন? তুলি নিবিড়ের কাছে গিয়ে ওর পালস চেক করে দেখলো এখনো সচল। চোখ বড় বড় করে তাকাতে যাবে নিবিড় চোখ খুলে তুলিকে এক টানে ফ্লোরে নিয়ে আনলো, চেপে ধরলো ভালো করে। বলছিলাম ঝগড়া করার মুড নাই। ছাড়ুন, আমি চিৎকার করব। করো। আম্মু! আরো জোরে। আম্মু! আম্মু! কেউ আসলো না কেন বলো তো? কারণটা আমি বলি। আজকে তো আমাদের বৌভাত, তোমার পুরো ফ্যামিলি রাতে আমাকে কি খাওয়াবে সেটা নিয়ে ব্যস্ত আছে। আপাতত এখানে কি এখন কেউ নেই। তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলো। নিবিড় শেরওয়ানি ঠিক করে উঠে দাঁড়ালো। আমি ঘুমাবো, বাই। নিবিড় তুলির বিছানায় শুয়ে পড়লো। অসহ্য! তুলি রুম থেকে বেরিয়ে চলে গেল। রাত 9টায় তুলি আবার আসলো। নিবিড় শান্তিতে ঘুমাচ্ছে। চেহারা দেখো না, কি নিষ্পাপ! ভেতরে কি জিনিস আমি জানি শুধু। তুলি নিবিড়ের পাশ থেকে ওর ফোনটা নিল। অনেকক্ষণ ঘাঁটাঘাঁটি করলো, কিছুই পেল না, খালি বইয়ের বিক্ষোভ। তুলি দেখলো একটা গেমস। খাটের উপর পা তুলে বসে খেলতে লাগলো। হঠাৎ কাঁধের উপর গরম হাওয়া অনুভূত হতে লাগলো। তুলি ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে নিবিড়কে দেখে চিৎকার দিয়ে পড়ে গেল খাট থেকে। হাত থেকে ফোনটাও পড়ে যাওয়া ধরলো। নিবিড় ফোনটা ধরলো। অসভ্য একটা লোক আপনি। আমি বেশি নাকি ফোন বেশি? আমাকে ধরলেন না কেন? অবশ্যই ফোন। আমার পেছনে লুকিয়ে কি দেখছিলেন? তুমি আমার ফোনে কি করতেছিলা? গেমস খেলতেছিলাম আর কি। ভালো, আমার ফোনে দেখার মতন কিছুই নেই। হ্যাঁ, খালি তরি তরকারি, রাতা মুরগি, বই। তোমার কাছে আমি নিরামিষ, তাই না? তাই না? ইউ আর এ নিরামিষ। হ্যাঁ, আমি মানতেছি। মা বাবা খেতে ডাকছে আপনাকে। ফ্রেশ হয়ে এসে খেয়ে আমাকে উদ্ধার করেন। নিবিড় হাত মুখ ধুয়ে বেরিয়ে চারিদিক তোয়ালে খুঁজতেছে। তুলির গামছায় হাত দিতেই তুলি চিৎকার দিয়ে নিয়ে নিল। সাথে করে নিজের তোয়ালে আনতে পারেন নাই? আমার জিনিসে হাত দেবেন না একদম। নিবিড় তুলির শাড়ির আঁচল টেনে ওখানে মুখ মুছে নিল। তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অসভ্য লোক একটা। তুলি হনহনিয়ে চলে গেল। আরে নিবিড়, বসো বসো। এত কিছু শুধু শুধু কেন করলেন? নতুন জামাইয়ের জন্য করতে হয়। আপনি না খেলে বলেন, আমি খাবো। এই চুপ করো, বেয়াদবি করবি না। আচ্ছা খাও। তুলি প্লেট নিয়ে বসে পড়ল। ওই সর, জামাইকে আগে পরিবেশন করতে দে। হ্যাঁ, এখন তো আমি কেউ না। তুলি রান্নাঘর থেকে মরিচ বাটা এনে এক থালা ভাত নিয়ে নিবিড়ের পাশে বসে খেতে লাগলো। নিবিড় লোকমা মুখে তুলে গিলছে না। তুলির খাওয়া দেখে ওর গলা দিয়ে খাবার যাচ্ছে না। জীবনে গোটা একটা মরিচ নিবিড় খায়নি। আর তুলি কিনা সারা জীবনে সব মরিচ খাচ্ছে। বাবা খাও, কিছু লাগলে ডাক দিও। মা রান্নাঘরে চলে গেলেন। তুলি মরিচালা এক লোকমা তুলে নিবিড়কে সাধলো। খাবেন নাকি? আমি ঝাল খাই না। ও তাই নাকি? তুলি জোর করে নিবিড়কে এক লোকমা খাইয়ে দিল। নিবিড় টিস্যু দিয়ে চোখ মুছতেছে আর পানি খাচ্ছে। তুলি হো হো করে হাসতেছে। নিবিড় পানি খাওয়া ছেড়ে তুলিকে দেখতেছে। ওর ঠোঁটটা লাল টুকটুকে হয়ে আছে, জিব্বাও লাল টুকটুকে। এ কি নিবিড়, ঝাল খেয়ে ফেলেছো নাকি? না আসলে হ্যাঁ, মরিচ পড়েছে মুখে। ইস, আমি তো ঝাল কম দিয়ে রেঁধেছিলাম। পানি খাও, মিষ্টি খাবা? না, ঝাল চলে গেছে। তুলি পানি খেয়ে রুমে চলে গেল। নিবিড় হাত ধুয়ে গেল। তুলি বাথরুমে বমি করতেছে। বমি করে হেলে দুলে এসে খাটে বসলো। এত ঝাল খাওয়ার কি দরকার ছিল? যা মন চাই খাই, পরেরটা পরে দেখা যায়। ইলিটারেট। হ্যাঁ, আপনার সমস্যা? যা খুশি করো। নিবিড় ধুম করে খাটে শুয়ে পড়ল। তুলি ড্রেসিং টেবিলের উপর উঠে চকলেট খাচ্ছে। খাও, ভালো কথা, এত সাউন্ড করার কি আছে? তুলি আরো জোরে সাউন্ড করে খেতে লাগলো। নিবিড় উঠে গিয়ে তুলির হাত থেকে চকলেটটা নিয়ে জানালা দিয়ে ফেলে দিল।
আপনার এত বড় সাহস? নিবিড় তুলির গাল টিপে চলে গেল। এত বড় সাহস? আমি এর কিছু করতে পারতেছি না কেন? নিবিড় ফোন নিয়ে বসলো। আমার চকলেট চাই। নিজে থেকে নিয়ে আসো। আপনি ফেলেছেন, আপনি আনবেন। তুমি বাদরামো করছো তাই ফেলছি। তো তো আপনি যাবেন না। হ্যাঁ। তুলি নিবিড়কে টানতে টানতে ফ্লোরে শুয়ে পড়লো, তাও নিবিড়কে উঠাতে পারলো না। আসবো? তুলি উঠে দাঁড়ালো। নে, দুধটা খেয়ে নে। ভাবি চলে গেল। তুলি দুধের গ্লাস নিয়ে তাকিয়ে আছে। খাবেন? তোমার জন্য এনেছে, আমি কেন খাবো? ওটা তো ডেইলি আনে, আমার একদম ভালো লাগে না, বমি আসে, জানালা দিয়ে ফেলে দেই সব সময়। আপনি খান। অন্যের ইউজ করা খাবার আমি খাই না। টাচ করিনি আমি, মুখও লাগাইনি। না, খাবো না। তুলি নিবিড়ের কাছে গিয়ে ও যে পাশে বসেছিল খাটের সে পাশে গোটা দুধ ঢেলে দিল গ্লাস থেকে। আরে আরে, এটা কি করলে? ভালো করছি। আপনি আমার চকলেট ফেললেন আর আমি গ্লাসে দুধ ফেললাম, সমান সমান। কিভাবে সমান হলো? চকলেট ফেললেন নিজের ইচ্ছায়, তাই আমিও এটা করলাম নিজের ইচ্ছায়। তুলি গিয়ে খাটে শুয়ে পড়লো। তুলি কিছুক্ষণ পর খেয়াল করলো নিবিড় ওর গায়ের সাথে লেগে শুয়েছে। এসব কি? আমার শোয়ার জায়গা নষ্ট করার আগে ভাবা উচিত ছিল তোমার। তুলি বালিশ নিয়ে উঠে দাঁড়ালো, সাথে সাথে নিবিড় জায়গা দখল করে নিল। অসভ্য একটা লোক আপনি। তুলি বালিশ নিয়ে চলে গেল। রুম থেকে বের হতেই দেখলো বাবা সোফায় বসে চা খাচ্ছে। ভয়ে তুলি আবার ভিতরে চলে আসলো। চুপচাপ বালিশ নিয়ে নিবিড়ের পাশে গুটি গুটি মেরে শুয়ে পড়ল। নিবিড় সাইড ফিরতেই তুলি নড়ে চড়ে উঠল। নিবিড়ের গালের দাড়িগুলো খোঁচা খোঁচা লাগতেছে। তুলির দম বন্ধ হয়ে আসতেছে। নিবিড় চোখ বন্ধ করে হাসতেছে। প্লিজ আর একটু চাপুন। এক কাজ করো, তুমি এই পাশে সও, ভিজা জায়গায়। আমি কেন কষ্ট করব? এসব তো তোমার কারণে হয়েছে, তাই না? তুলি ভিজা জায়গায় ওর ওড়না একটা বিছিয়ে দিয়ে শুয়ে পড়ল। পরের দিন সকালে তুলি শান্তি করে ঘুমাচ্ছে। ভোর 4টা বাজে। ঠুসঠাস আওয়াজ আসতেছে কোথা থেকে। তুলি চোখ খুলে তাকালো। নিবিড় গোসল করে তোয়ালে নিয়ে বের হচ্ছে। এখন কিসের গোসল? আমি এই টাইমে গোসল করি, নামাজ পড়ে বারান্দায় গিয়ে চা খাই আর সকাল হাওয়া দেখি। ভালো করছো উঠছো। উজু করে গিয়ে নামাজ পড়ে আমার জন্য চা বানিয়ে আনো। নামাজ পড়বো, কিন্তু চা বানাতে পারবো না। আমি বানিয়ে দিব। নিবিড় নামাজ পড়ে তুলিদের রান্নাঘরে গেল। তুলি উঁকি মেরে দেখতে থাকলো। হঠাৎ তুলির মনে পড়লো ওর বাবা এ সময় উঠে পুরো বাসায় হাঁটেন। তুলি বাবার হাঁটার আওয়াজ পেয়ে এক দৌড়ে গিয়ে নিবিড়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে নিল। কি হয়েছে? স্বামী এত কষ্ট কেন করতেছেন? আমি আছি না, স্বামী গিয়ে সোফায় বসেন। এত আদর? আজকে কি সূর্য উঠবে না, নাকি উত্তর দিক থেকে উঠবে? আরে তুলি, চা বানাচ্ছিস আমার জন্য? ও বানা। ও আচ্ছা, এবার বুঝলাম। তুলি বাবাকে চা দিয়ে নিবিড়ের চা নিয়ে রুমে গেল। নিবিড় বারান্দায় একটা চেয়ার নিয়ে বসে আছে। নেন খান। নিবিড় চায়ের কাপে চুমু দিয়ে মুচকি হেসে মাথা তুলে থ্যাঙ্কস জানালো। কিন্তু তুলি কই? উকি মেরে দেখলো তুলি বিছানায় গিয়ে মরার মতো ঘুমাচ্ছে। তুলি সকাল 8টায় উঠলো। চোখ দোলতে দোলতে নিজের রুমের দিকে তাকিয়ে 10 মিনিট হা করে তাকিয়ে রইল তুলি। পরিপাটি করলো কে? ভূতে? না তাহলে কে? আমি। এত ভালো সাজার কি আছে? আমি যেখানে যাই সেখানেই পরিপাটি করে রাখি। অগোছালো আমার পছন্দ না। তো আমি এত অগোছালো, আমাকে বিয়ে করলেন কেন? কারণ আমি তোমাকে পরিপাটি করা শেখাবো। মা বাবা পারেনি, আর আপনি তো। আমি তো স্বামী, আমি ঠিক পারবো। তুলি গিয়ে মুখ ধুয়ে এসে বসলো। নিবিড় এসে পাশে বসলো। তুলি ভ্রু কুচকে তাকিয়ে আছে। নিবিড় তুলির দিকে তাকিয়ে সে নিজেও ভ্রু কুচকালো। তুলি ভেঙচি দিল, নিবিড়ও ভেঙচি দিল। এই তোমরা কি শুরু করলা? নিবিড় মুচকি হেসে উঠে চলে গেল। বেটা কই যাচ্ছে? বেটা? যেখানে যাওয়ার, ভার্সিটি যাচ্ছি।
নিবিড় চলে গেল। তুলি শান্তির শ্বাস নিয়ে গিয়ে আবার শুয়ে পড়ল। বাহুবাড়িতে যে যুদ্ধ হয়েছিল সেটার শব্দ বাজতে লাগলো ধুমধাম করে। তুলি ভূত দেখার মতো ঘুম থেকে লাফিয়ে উঠে খাটের স্ট্যান্ড ধরে উপরে উঠে গেল। নিচে তাকিয়ে দেখলো ফোন বাজতেছে। কিছুটা নিশ্চিত হয়ে নেমে আসলো তুলি। আমার ফোনে এত বাজে জঘন্য রিংটোন কে সেভ করলো? কোন কুত্তা করলো? তাকিয়ে দেখলাম কুত্তা লেখা। ও, তার মানে ওই নিরামিষটা। হ্যালো, কি হয়েছে? আপনার সাহস হয় কি করে এত বাজে রিংটোন দেয়ার আমার ফোনে? তুমি যাতে ঘুম থেকে ঠিক মতো উঠতে পারো তাই সেভ করছি। বাসা আসেন, হাড্ডিউটি ভেঙে আপনার গলায় ঝুলিয়ে দেব। না, তুমি বিকেলে রেডি হয়ে আমাদের বাসায় চলে আসবা। আমি ভার্সিটি থেকে সোজা বাসায় যাব। আর হ্যাঁ, বিকেল 4টার আগে বাসায় যাবা। তোমাকে আবার পড়ানো শুরু করব। তখন আপনার ওয়াইফ ছিলাম না, বাট এখন হইছি। আমি পারমু না, পারমু না, পারমু না। দেখা যাবে। তুলি বিকেলে ঘুমানোর চেষ্টা করতে পারল না। 4টা বাজতে 1 মিনিট বাকি। তুলি বারান্দায় গিয়ে ফুলের ঘ্রাণ নিতে ঝুঁকতেই আবার দাঁড়িয়ে গেল। দিবির নিচে কার নিয়ে দাঁড়িয়ে তাকিয়ে আছে তুলির দিকে। আপনি? 4টা বাজে, তাড়াতাড়ি নিচে নামো, বাসায় যাব। আমি আজকে যাব না। নিয়ম এটা, তোমাকে যেতে হবে। ঠিক আছে, তোমার বাবাকে বলতেছি। উফ, আসতেছি। তুলি শাড়ি চেঞ্জ করে সবাইকে বাই বলে আসলো। নিবিড় ড্রাইভ করতেছে। এত জ্বালান কেন আমাকে? কি করছি আমি? তুমি বুঝি আমাকে জ্বালাও না? অন্তত আপনার চাইতে কম। বলতে বলতে বাসায় এসে পড়লো দুজনে। বই নিয়ে টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুলি বই সব নিয়ে আলমারির উপরে লুকিয়ে রাখলো। ইস রে, বই তো খুঁজে পাচ্ছি না। নিবিড় শার্টের হাতা উঠাতে উঠাতে তুলির দিকে এগিয়ে যেতে থাকলো। যেতে যেতে তুলি দেওয়ালের সাথে লেগে গেল। আরো কিছু চাও নাকি বই বের করে টেবিলে বসবা? আমি সত্যিই জানি না বই কোথায়। নিবিড় তুলির কোমরে হাত দিয়ে এক চাপ দিয়ে টেনে ধরলো। জানি জানি, আলমারির উপর। গুড গার্ল, যাও নামিয়ে বসো। তুলি আবার উপর থেকে বই নামিয়ে বসলো। নিবিড় 123টা অঙ্ক দিল তুলিকে করার জন্য। তুলি 4:30 বসে 7টা বেজে গেছে, এখনো শেষ করতে পারতেছে না। এদিকে নিবিড় নড়তেছে না। নিবিড়, এসব কি শুরু করছস? তুলি যে নতুন বউ ভুলে যাস? এখন কিসের পড়া? ওর তো পরীক্ষা শেষ। আমার ভার্সিটিতে তো ওর চান্স পেতে হবে, এখন থেকে পড়তে হবে তো। নারী নির্যাতন হচ্ছে মা। হয়েছে অনেক। তুলি, আমার সাথে এসো, নাস্তা করবা। মা তুলির হাত ধরে নিয়ে গেল। যাওয়ার সময় তুলি নিবিড়কে ভেঙে দিয়ে চলে গেল। তুলি, আমি জানি তুমি এখনো ভালো করে নিবিড়কে চিনতে পারোনি, বুঝতে পারোনি, কিন্তু একটা কথা বলবো তোমায়, আমার ছেলে একদম সরল, ও তোমাকে কষ্ট দিবে না। কাল রাতে আমাকে ভেজা বিছানায় ঘুমোতে দিয়েছে। নিজে কষ্ট পাবে, কাউকে বলে না। তুমি একটু ওর খেয়ালটা রেখো। আজ পর্যন্ত কষ্ট পেলে, আঘাত পেলে আমাকে জানায়নি। তুমি জানার চেষ্টা করিও, ও তোমাকে অনেক ভালোবাসবে, যতদূর আমার ছেলেকে জানি। হ্যাঁ, 1 নম্বরের বাদর। আচ্ছা মা। খেয়ে এসে তুলি উকি মেরে রুম দেখে ভিতরে ঢুকলো। এত ভয় পাওয়ার কিছু নেই, আজকে আর অঙ্ক করাবো না। সত্যি? আজকে বাংলা পড়াবো। উফ, আমি বাপের বাসায় চলে যাব। শান্তিতে একটু থাকতেও দেবে না নাকি? আপনার মা বললো আপনি অনেক ভালো। কই, ভালোর তো কিছুই দেখছি না আমি। ভালো না হলে বেদ দিয়ে পিটাইয়া তোমার পিঠের সাল তুলে দিতাম এতক্ষণে। আর আমি চাইয়া দেখবো না? আপনার গোটা শরীরের চামড়া তুলে আমি ব্যাগ বানাবো। তুলি রিমোট নিয়ে খাটের মাঝখানে বসে টিভি দেখতে লাগলো। নিবিড় এসে খবরের চ্যানেল দিল। তুলি টান দিয়ে নিয়ে কার্টুনের চ্যানেল দিল। এমন করে দুজনের মধ্যে টানাটানি লেগে গেল। একটা সময় তুলি নিবিড়কে ধাক্কা মেরে ফেলে দিল খাট থেকে। নিবিড় পড়ে যাওয়ার সময় তুলিকে নিয়ে পড়লো। তুলি নিবিড়ের বুকের উপর গিয়ে পড়লো। মাঝখানে নিবিড়ের হাত, যেটা নিবিড়ের মুখ বরাবর ছিল। তুলি রেগে নিবিড়ের হাতে এক কামড় বসিয়ে দিল। ব্যথা পাইনি। তুলি আরো জোরে কামড় দিয়ে উঠে গেল। তুলি চলে যেতে নিল, নিবিড় গিয়ে তুলির পথ আটকালো। কি আবার? বাংলা বই নিয়ে টেবিলে আসো। আমি আজকে পড়বো না আর। নিবিড় তুলির কান টেনে ধরে টেবিলে নিয়ে গেল। লাগছে আমার, আম্মু। বসো। তুলি চোখ বড় বড় করে তাকিয়ে বসলো। নিবিড় একটা
উপন্যাস পড়তেছে আর তুলিকে বাংলা গল্পে সৃজনশীল করতে দিল। মাঝে তাকে দেখলো তুলি টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। নিবিড় একটা ছোট কাগজ পেঁচিয়ে সাপ বানিয়ে তুলির গলার উপর ছেড়ে দিল। তুলি হাত দিয়ে চুলকাতে গিয়ে এক চিৎকার দিয়ে উঠে গেল। পরে হাতে নিয়ে দেখলো কাগজ। পড়ার মাঝে ঘুমালে এমন শাস্তি দিব? স্টপ ইট। তুলি গিয়ে নিবিড়ের চুল এলোমেলো করে দিয়ে ও চশমা নিয়ে এক দৌড় দিল। এই তুলি চশমা দাও, আমি চশমা ছাড়া কম দেখি। নিবিড় তুলির পিছন পিছন ছুটলো। তুলি গিয়ে পিলারের পিছনে লুকালো। নিবিড় ঝাপসা দেখতেছে। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পিলারের সামনে দিয়ে যাওয়ার সময় চুরির আওয়াজে নিবিড় থেমে গেল। নিবিড় পিলারের পিছনে গিয়ে তুলিকে ধরে ফেললো। হ্যাঁ ছাড়ুন, নইলে চশমা নিচে ফেলে দেব দোতলা থেকে। ফেলো, নতুন কিনে দিব। দিছি ফেলে। নিবিড় তুলির পিছনে থাকা ওর বাম হাত টেনে হাত থেকে চশমা নিয়ে পড়ে দিল। তুলি পিছতে গিয়ে দোতলা থেকে পড়ে যাওয়া ধরলো। নিবিড় শক্ত করে ধরে রাখলো। আমি নিজের রক্ষা নিজেই করতে পারি। এটা বলে তুলি নিবিড়ের হাত ছাড়িয়ে চলে গেল। রাতে খাওয়া শেষে তুলি আগে আসলো রুমে। খাটের মাঝখানে কোলবালিশ দিয়ে বর্ডার বানিয়ে শুয়ে পড়লো। নিবিড় এসে বই নিয়ে খাটে বসলো। লাইট অফ না করলে আমার ঘুম আসে না। অফ করেন। আমার বই পড়া ছাড়া ঘুম আসে না। তো ততক্ষণ আমি জেগে থাকবো নাকি? না, আমি পড়বো, তুমি শুনবা। ইস রে, শখ কত। আরেক ধাক্কা দিয়ে ফেলে দেব। তাড়াতাড়ি লাইট অফ করেন বলতেছি। নিবিড় না শোনার ভান করে বই পড়তে লাগলো। তুলি নিবিড়ের হাত থেকে বইটা নিয়ে কম্বলের ভিতরে ঢুকিয়ে শুয়ে পড়লো। এই আমার বই দাও। দিমু না। নিবিড় শয়তানি করে তুলিকে কাতুকুতু দেওয়া শুরু করলো। এই কি করতেছেন? তুলি বই বের করে নিবিড়ের হাতে দিল। গুড গার্ল। তুলি গালে হাত দিয়ে বসে আছে আর নিবিড় বই পড়তেছে। 10 মিনিট পর নিবিড় দেখলো তুলি খাটে হেলান দিয়ে শুয়ে পড়েছে। নিবিড় তুলিকে ঠিক করে শুইয়ে দিয়ে লাইট অফ করে দিল। ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারপর নিজেও শুয়ে পড়ল। প্রতিদিনের মতো নিবিড় ভোর 4টায় উঠে গোসল করলো। তুলির দিকে তাকে দেখলো সে মরার মতো ঘুমাচ্ছে। নিবিড় বাসায় নিজেই চা বানায়, তাই চা বানাতে চলে গেল। তুলির ঘুমটা হঠাৎ ভেঙে গেল। চোখ গেল বারান্দার গ্লাসের দিকে। একটা হাত দেখলো তুলি। ভয়ে গলা শুকিয়ে গেছে তুলির। চারদিক তাকালো, নিবিড়কে খুঁজলো। বুঝলো তুলি যে নিবিড় চা বানাতে গেছে। তুলি খাটের থেকে নেমে এক দৌড় দিল অন্ধকারে। সোফার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল তুলি। তুলি তো ব্যথা পেলে টু শব্দ করে না, পা ধরে বসে আছে। কিন্তু নিবিড় ধাক্কার আওয়াজ পেল। রান্নাঘর থেকে বেরিয়ে চারদিক দেখলো। সোফার রুম থেকে চুরির আওয়াজ আসতেছে। তুলি। নিবিড় লাইট জ্বালালো। তুলি নিবিড়কে দেখে কিছুটা স্বস্তি পেল। ভূতকে তুলি অনেক ভয় পায়। এ কি হয়েছে তোমার? পায়ে কি হয়েছে? কিছু না। তুলি নিজে নিজে উঠার চেষ্টা করলো, পারলো না, মচকে গেছে পা। নিবিড় এসে তুলির পা ধরলো। আরে ঝাড়ুন, কিছু হয়নি। না হলে উঠতে পারতেছো না কেন? নিবিড় তুলিকে দিয়ে সোফায় বসলো। পা ধরে একটা জোরে মোচড় দিতেই পা কিছুটা ঠিক হলো, পুরোপুরি না। যান চা খান, আমার খেয়াল আমি নিজেই রাখতে পারি। তুমি এই সময় এদিকে আসছো কেন? ও ভুলেই গেছিলাম, আপনার বারান্দায় ভূতের হাত দেখে দৌড় মারছে। বোকা, ভূত বলতে কিছু নেই। চলুন, আপনি নিজের চোখেই দেখবেন। চলো। নিবিড় তুলির হাত ধরে বারান্দা পর্যন্ত নিয়ে গেল। ও, আমি ক্যাকটাস গাছের এই টপটা উঠিয়ে জানালার পাশে রাখছিলাম পরিষ্কার করতে গিয়ে, তুমি এটাই দেখছো। এসব সরাবেন, নয়তো আমি সরামু। এগুলো রেখে কি লাভ? গোলাপ গাঁথা রাখলে তাও সুগন্ধে ভরে থাকতো। কিন্তু ওসব কোনো কাজে আসে না। আর ক্যাকটাস গাছ কত উপকারী তুমি জানো? আমার জানার দরকার নেই। চেহারা চুরিদের সুন্দর নেই, এটা এখানে থাকবে না। সকাল সকাল এটা দেখে আমার ঘুম ভাঙুক, আমি তো চাই না। ব্যাস, সকালে উঠে ফোন খুলে নিজের পিক দেখিও, তাইলেই তো হয়ে যায়। আমি এত কথা বুঝি না। ব্যাস সরো, আমি চা খাবো। নিবিড় গিয়ে চা নিয়ে এসে বারান্দায় বসলো। তুলি আবার ঘুম দিল। সকালে তুলি গোলাপের মিষ্টি ঘ্রাণ পেয়ে বারান্দায় গেল। একটা গোলাপ গাছ আর একটা গাঁদা গাছ। তুলি পিছনে তাকালো।
আমারগুলো থাকবে, তোমারগুলো থাকবে। হ্যাপি? আজকে তো চকলেট ডে, আমাকে চকলেট দেন না কেন? উল্টা আমার চকলেট জানালা দিয়ে ফালাই দিছেন। এসব ডে আমি মানি না। কিপটামি সেটা বলেন। তুলি চুল বাঁধতে বাঁধতে ফ্রেশ হতে চলে গেল। বেনি ভাবলো দিদির হয়তো চকলেট এনে খাটে রেখেছে, নতুন বউ হিসেবে সারপ্রাইজ দিবে। সত্যি সত্যি চকলেট পেল খাটে, লাভ দিয়ে হাতে দিল তুলি চকলেটটা। মুহূর্তেই রাগে তুলি গজ গজ করতে লাগলো চকলেটের খালি প্যাকেট। হা হা, মানুষ এপ্রিল ফুল বানায় আর আমি ফেব্রুয়ারি 9 তারিখে ফুল বানাইছি। তুলি বালিশটি নিবিড়কে এক বাড়ি দিল। যান এখান থেকে। নিবিড় হাসতে হাসতে চলে গেল। তুলি নিবিড়ের আলমারি খুলে নিজের সব জামা কাপড় রাখতে লাগলো। একটা ডায়েরি এসে তুলির পায়ের উপর পড়লো। তুলি ডায়েরিটা হাতে নিয়ে এপিটুপিট ভালো করে দেখলো। লক ডায়েরি, চাবি কই? তুলি ডায়েরিটা লুকিয়ে ফেললো, পরে চাবি খুঁজে দেখবে। নিবিড়ের সব জামা আয়রন করা, আলমারি একদম গুছানো। তুলি হা করে দেখতেছে সব। ড্রয়ারে 5,000 টাকা পেল। বলো, টাকা যেখানে সেখানে রেখে দেয়। তুলি আলমারি লক করে রান্নাঘরে গেল। কি রে, কিছু লাগবে? আমি রান্না করব। আরে লাগবে না, আমি আর বুয়া করে নিব। সরে তো, আমি বিরিয়ানি রাখবো, খেতে ইচ্ছে করতেছে। পারিস? খেলেই বুঝবা। মা তুলির মাথায় হাত বুলিয়ে চলে গেল। তুলির কাজে আবার স্পিড আছে। নিমিষেই দুপুর 2টার আগে সব বানিয়ে রেডি করে ফেললো। নিবিড় 2টায় বাসায় আসলো। তুলি খাটে বসে আপেল খাচ্ছে আর কার্টুন দেখতেছে। নিবিড় মুচকি হেসে ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে গেল। এই যে শুনুন। বলো। যেখানে সেখানে টাকা রাখেন, আবার লকও করেন না। টাকাগুলো তোমার জন্য রেখেছি, তোমার লাগলে ওখান থেকে নিবা। লাগবে না, আপনার টাকা আপনার কাছে রাখেন। নিবিড় জামা নিয়ে চলে গেল। ডাইনিং এ এসে বিরিয়ানি দেখে নিবিড় খুশি হয়ে গেল। আমার আজ বিরিয়ানি খেতে খুব মন চাচ্ছিল, তুমি জানতে মা? আরে না রে, তুলি রান্না করছে, ওর নাকি খেতে মন চাচ্ছিল। তুলি রুম থেকে উকি মেরে দেখতেছে। উফ, ক্ষুধায় পেটে জ্বালা করছে, কখন খাবে তারপর আমি খাবো। নিবিড় জানে তুলি আরো আগে দুপুরের ভাত খায়, আর আজ এখনো খায়নি। নিচে ওর খুব ক্ষুধা পেয়েছে। মা বসো, একসাথে খাবো সবাই। তোর বাবা তো আসেনি এখনো। বাবার আসতে আজকে রাত হবে, আমাকে বলেছে। নীরবকে বলো আসতে। তুলি, নীরব খেতে আয় তোরা। তুলি এক দৌড়ে প্লেট নিয়ে হাজির। নিবিড় বিরিয়ানি নিয়ে মুখে দিয়ে চোখ বড় বড় করে তাকালো। তুলি সেদিকে তাকাচ্ছে না, খিদায় খেয়েই যাচ্ছে। কি রে, ঝাল বেশি? বাহ, অনেক মজা হয়েছে, একদম হোটেলের মতো। কি বলছিলাম মা, এবার তুমি খেয়ে দেখো। মাও খেয়ে অনেক প্রশংসা করলো। নীরব তো বলেছে ভাবির রেস্টুরেন্ট দেওয়া উচিত, ব্যবসা ভালো হবে। খাওয়া শেষ, নিবিড় এক বাটি লেবু কুচি করে নিয়ে খাটে এসে বসলো। কি করবেন, গা মাজবেন? না, খাবো। বাপরে, মরে যাবেন এসব খেলে। আমার অভ্যাস আছে। নিবিড় অনেক সুন্দর করে লবণ মরিচ ছাড়াই লেবু খাচ্ছে, কোনো এক্সপ্রেশন ছাড়াই। তুলি নিবিড়ের খাওয়া দেখে এক পিস নিয়ে মুখে দিল। থুথু করতে করতে গিয়ে চিনি মুখে দিল। সবার দ্বারা সবকিছু হয় না। যেমন আপনি চশমা ছাড়া 2কে 6 দেখেন। নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়ল। তার আগে বলল তুলি যেন বিকেল 4টায় পড়তে বসে। তুলি উকি মেরে দেখলো নিবিড় ঘুমিয়ে গেছে। আমার তো জীবনে দুপুরে ঘুম আসে না, এখন কি করব? ও হ্যাঁ, ওই ডায়েরিটার চাবি খুঁজবো। তুলি নিবিড়ের মানিব্যাগটা নিয়ে ভালো করে চেক করলো, পেল না। হঠাৎ নিবিড়ের ফোনের দিকে তাকিয়ে তুলির চোখ আটকে গেল। ফোনের মধ্যে কভারে ডিজাইন আকারে একটা চাবি আটকানো। এটা হয়তো ওই ডায়েরিটার চাবি হতে পারে। তুলি আস্তে করে ফোনটা নিয়ে চাবিটা খুলে দিল। চুপি চুপি ডায়েরিটা বের করে চাবি দিয়ে খুলল। ওমা, এ দেখি গরুর রচনা, কতদিনে পড়ে শেষ করব। যা বুঝলাম সব ইএক্স কে নিয়ে লিখে রেখেছে। এই নিরামিষের আবার ইএক্সও ছিল, বাহ। তুলি ডায়েরিটা নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেল।
নিচে বসে ডায়েরিটা পড়া শুরু করলো। তুমু, জানি তুমি এখন ভালো আছো, আমি ভালো নেই। প্রতিদিনের সকালে সেই ঘ্রাণটা আমায় বারবার তোমার কথা মনে করিয়ে দেয়, কারণ এই সময়টাই আমি প্রথম তোমায় দেখেছিলাম। আজও মনে আছে, তুমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলে, আমি ছিলাম বারান্দায়। সকালবেলা গেটের পাশে কুকুর দৌড়ানি দিছিল তোমায়, তুমি ভয়ে দৌড়াচ্ছিলে। এমন করে 2-3 দিন দেখতাম তুমি সবসময় কুকুরগুলোর দৌড়ানি খেতা। একদিন আমি তোমাকে ওই কুকুরগুলো থেকে সেভ করেছিলাম। ওরে শাবানা, ভেতরে ভেতরে এত। তারপর থেকে শুরু হয় আমাদের আলাপ, মিষ্টি আলাপ। তখন আমি অনার্সে পড়া ছাত্র ছিলাম, তুমি ছিলে আমার 1 বছরের জুনিয়র। কত স্বপ্ন বলেছিলাম তোমাকে নিয়ে, তার পূরণ হলো না, বিধাতা হতে দিল না। কি দোষ করেছিলাম? আমরা তো একে অপরকে ভালোবাসতাম, আমি মুখ ফুটে বলতে পারিনি, তুমিও বলনি কোনোদিনও। কিন্তু আমাদের মন জানতো আমরা দুজন দুজনকে ভালোবাসি। আহা, উতলায় পড়ছে ভালোবাসা। তাহলে আমাকে জোর করে বিয়ে করার কি দরকার ছিল? যত সব। রাস্তা দিয়ে একটা রিক্সা গেল মাইকিং করতে করতে, সেটার আওয়াজে নিবিড়ের ঘুম ভেঙে গেল। 3টা বাজে, তুলি পাশে নেই। এই দুপুরে গেল কই? নিবিড় উঠে ফোনটা হাতে নিতেই ওর গা শিউরে উঠল। কভারের চাবিটা নেই। নিবিড়ে বুঝতে বাকি নেই যে তুলি ডায়েরিটা পড়তেছে। নিবিড় চশমা নিয়ে রুম থেকে বের হলো। বুয়া বলল, তুলি ছাদে। তোমাকে আমি রজনীগন্ধা কিনে দিতাম প্রতিদিন, কারণ তোমার অনেক প্রিয় ছিল। তোমার কি এসব দিনের কথা মনে পড়ে? আমার তো অনেক মনে পড়ে। তোমার হাত ধরে হাঁটা তো হলো, কিন্তু কেন সারা জীবনের জন্য ধরতে পারলাম না? পারবি কি করে? আমাকে জোর করে বিয়ে করার ধান্দা ছিল তোর। নিবিড় তখনই ডায়েরিটা নিয়ে নিল তুলির হাত থেকে। কি? আমি পড়লে কোনো সমস্যা? হ্যাঁ, পড়ার দরকার নেই। ভেতরে ভেতরে তো অনেক কিছুই করেছেন, তা আমাকে জোর করে বিয়ে করার মানেটা কি বোঝাই দেবেন? সেটা আমার অতীত ছিল। তো ডায়েরিতে তো লেখা আছে অনেক ভালোবাসতেন, তাহলে নাই কেন? মেয়ের বিয়ে হয়ে গেছে, এখন নিশ্চয়ই বাবুও আছে। সামান্য বিয়ে আটকাতে পারলেন না? কেমন ভালোবাসতেন স্বামী অফ ইউ। নিবিড়ের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে নিচে পড়ল। তুলির কথার সাথে সাথে থেমে গেল। সত্যি আমি নির্বোধ। নিবিড় চলে গেল কথাটা বলে। বেশি বলে ফেললাম নাকি? আরে মেয়েটাকেই তো দেখা হলো না,